হাতে একদম সময় নেই, চটজলদি কিছু বানাতে হবে, তাহলে চিকেনটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোটা জিরে আর কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। আর কিছু পেঁয়াজ কুচিয়ে এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম। যেই পাত্রে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পাত্রে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর আলুগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর বাটা মশলাটা দিয়ে উপর দিয়ে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তারপরে এই ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছিলাম। ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের সিমটাকে এখানে আমি কম করে দিয়েছিলাম। বেশ 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটাকে আবার খুলে এটাকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। দেখুন এখানে যতটা জল রয়েছে আমি কিন্তু কোনো পরিমাণেই জল দিইনি, যা জল বেরিয়েছে সবই মাংস দিয়ে আর মশলা দিয়ে বেরিয়েছে। তারপরে ঢাকনা চাপা আবার দিয়ে দিয়েছিলাম, আবার 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দেখুন এখানে আর কোনো জল এক্সট্রা নেই, পুরো তেল বেরিয়ে এসছে। এই সময় আমি উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এটাকে নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগে। আপনারা চটজলদি যদি থাকে তাহলে এই মাংসটা একবার ট্রাই করে দেখতে পারেন।